এই যে জায়গাটা মুস্তফা ডাক্তার মুস্তফা সাহেবের ফিশারিটার যে এই দুর্ঘটনাটা ঘটছে, আমরাও ছোটোমুটো বহুত প্রায় 20-50টা ফুসকুনি আছে, সবাই আমরা মাছ চাষ করছি। এইরকম ধরনের দুর্ঘটনা যদি করিয়ালা তা আমরা তো বাঁচার কোনো পথ নাই। কিন্তু আমরা প্রায় হরা বন্ধই 50-60টা ফিশারি, তে এটা আমরা কি বলবো আর কি করবো যে কিন্তু আমরা মাথা খেলতেছে না। আমাদের এক মৎস্য চাষি, সেগুলি আমাদের কাকা মুস্তফা ডাক্তার, ওনার পুকুরে এই কে বা কাহারা এই মর্মান্তিক যে ঘটনাটা করলো, জীব পত্তা আজকে যে মাছগুলো মারা গেছে, কালকে রাত্রে 10টার দিকে আমি পুকুরে আসি, সাতের পুকুরটাই আমার, আসিয়া ওনার পুকুরে লাইট মারলাম, মাইরা দেখি ওনার পুকুরে মাছগুলো সব বাইসে রয়েছে। এভাবে দেখে আরে আমি আবেগে আপ্লুতবোধ হয়ে যাই, ওনাকে কল করি, উনি আসেন। তাৎক্ষণিক আমরা পুকুরে অক্সিজেন স্যালাইন প্রয়োগ করি এবং সেচ দিই। পরে ডাক্তার দিদার ভাইকে আনলাম, আনার পরে উনি পানি পরীক্ষা করে উনি দেখলো না, এটা তো পিএস বেড়ে গেছে, 10-15 হয়ে গেছে, এটা বিষ প্রয়োগ করছে। তো আসলে আমরা যারা ফিশারি আছি, আমাদের সর্বোচ্চ যত টাকা থাকে নিজস্ব টাকা এবং ডিলারের কাছ থেকে আমরা বাকি আনি এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করে আমরা লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করি দেশের উন্নয়নের জন্য। কিন্তু আজকে যে মর্মান্তিক ঘটনাটা করলো, আমরা আসলে আবেগে আপ্লুত বোধ হয়ে গেছি, কিছু বলার নাই। আজকে আমার পুকুরও আছে, সাথের পুকুর, এই যে কাজগুলো করছে এটা নির্মমভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং তার আল্লাহ যেতে তার বিচার কিছুদিনের ভিতরেই করে, না হলে আমরা মৎস্য চাষি যারা আছি তারা আসলে আমরা অনেক চিন্তিত, কারণ মাছ তো পাহারা দিয়ে রাখা যায় না। আর আমাদের যে সবাই সর্বোচ্চটা দিয়ে আমরা মাছ চাষ করি, জাতির উন্নয়ন করি, দেশের উন্নয়ন করি, এটা অনেকেরই রিজক। আমি আর কিছু বলবো না, একটা কথাই বলি, আল্লাহ যেন তার বিচার করেন এবং ডাক্তারকে এই কষ্ট সইবার মতো তাকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক এবং আল্লাহ তারে ভালো করুক, আল্লাহ অন্য দিক দিয়ে দিক আর তার বিচার করুক যে এই কাজ করছে। বিষের বোতল স্টিক মাছ মারা যায় এগুলো দিলে পুকুরে। আমার পুকুরে গতকালকে রাত্রে 80,000 মাছ মারা ফেলছে কে বা কাহারা।